আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। যারা নির্বাচনে ভয় পায় তারাই পিআর পদ্ধতি চায় বলছেন দুদু। এদিকে অন্তর্বর্তী সরকারের 1 বছর এখনো কাঙ্ক্ষিত মাত্রায় ঘুরে দাঁড়াতে পারেনি পুলিশ। জানাবো, নির্বাচনে আওয়ামী লীগ থাকলে গণরোষের মুখোমুখি হতে হবে বলছেন মঞ্জু। এবং সর্বশেষ জানাবো, উদারতা বিএনপির সবচেয়ে বড় গুণ বলছেন মঈন খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা নির্বাচনে ভয় পায় তারাই পিআর পদ্ধতি চায় বলছেন দুদু। যারা পিআর পদ্ধতি নিয়ে গো ধরেছেন তারা মূলত নির্বাচনের ভয়ে এই পদ্ধতিকে সমর্থন করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, যারা পিআর পদ্ধতি চাচ্ছে তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বাস্তবভাবেই ভয় রয়েছে, বিশেষ করে ইসলামী দলগুলো, যেমন ইসলামী আন্দোলন, যাদের কখনো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগই হয়নি। আওয়ামী লীগের শাসন আমলে এই দলগুলো অনেক দুর্বল হয়ে পড়েছে। বরিশালে সাম্প্রতিক নির্বাচনে তাদের পীরের ওপর আক্রমণের পর তারা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর আগে তারা আওয়ামী লীগের কাছ থেকে সহযোগিতা পেত এবং আওয়ামী লীগকে পিআরের সংগঠন হিসেবে বিবেচনা করত। শামসুজ্জামান দুদু আরো বলেন, যদি পিআর পদ্ধতি জনপ্রিয় হয়ে থাকে তাহলে যারা তা সমর্থন করছেন তারা তাদের কর্মসূচিতে এটি অন্তর্ভুক্ত করে নির্বাচনে জয়লাভ করুন এবং সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে এই পদ্ধতি চালু করুন। যেসব দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেখানে সরকারের স্থিতিশীলতা কমেছে। নেপালের উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, 3 বছরের মধ্যে অন্তত 10 বার সরকারের পতন হয়েছে। তাই দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সরকারকে স্থিতিশীল রাখা জরুরি। পিআর পদ্ধতি সেই নিশ্চয়তা দিতে পারে না। ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিক নির্বাচনে অন্যান্য দলের অংশগ্রহণ প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, বর্তমানে দেশে কোনো সরকারি দল নেই। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি কোনো রাজনৈতিক দল স্বেচ্ছায় নির্বাচনে অংশ না নিতে পারে তাহলে সেটি তাদের ব্যর্থতা। রাজনৈতিক দলের বিভিন্ন দাবি থাকতে পারে যেগুলো নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে হয়। দাবিগুলো যদি জনপ্রিয় হয় তাহলে ওই দল নির্বাচিত হবে, তবে নিজেদের দাবির জন্য অন্যদের ক্ষতি করা উচিত নয়। অন্তর্বর্তী সরকারের 1 বছর এখনো কাঙ্ক্ষিত মাত্রায় ঘুরে দাঁড়াতে পারেনি পুলিশ। আজ থেকে 370 দিন আগে পুলিশ বাহিনী বিধ্বস্ত হয়ে মার্চেলে চলে গিয়েছিল। ছাত্র জনতার আন্দোলন দমন করতে গিয়ে নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে নারী শিশু সহ নিহত হয় 1,500-এরও বেশি ছাত্র জনতা। গণঅভ্যুত্থানে সরকার পতনের পর তীব্র গণরোষে বিপর্যস্ত হয়ে পড়ে পুলিশ বাহিনী। ভেঙে পড়ে শৃঙ্খলা, বাহিনীতে ছড়িয়ে পড়ে আতঙ্ক, অস্থিরতা। এরপর কেটে গেছে 1 বছর। দীর্ঘ এ সময়েও আইন শৃঙ্খলার প্রত্যাশা অনুযায়ী উন্নত করতে পারেনি বলে জানিয়েছে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা। তারা বলেছেন, গণঅভ্যুত্থানের পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো পুলিশের ঘুরে দাঁড়ানোর প্রয়োজনীয়তা ছিল তা হয়নি। ফলে জনমনে স্বস্তি ফিরছে না, পুলিশ নিজেও স্বস্তি পাচ্ছে না। অনেক ক্ষেত্রে অপরাধ সংঘটিত স্থলে পুলিশের সহযোগিতা চেয়েও পাওয়া যায় না, কারণ মানসিকভাবে ভেঙে পড়া পুলিশ সদস্যদের মধ্যে প্রতিশোধমূলক মব ভায়োলেন্স এর ভয় এখনো কাজ করছে, যে কারণে পুলিশ এখনো বেশিরভাগ ক্ষেত্রে শক্ত হাতে আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ করতে পারছেন না। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পুলিশ বাহিনী। পুড়ে যাওয়া থানার সংস্কার হয়েছে, আনা হয়েছে কিছু গাড়িও। ধীরে ধীরে সক্রিয় হয়ে মাঠে কাজ করছে পুলিশ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অবস্থায় নির্বাচন উপলক্ষে পুলিশ কতটুকু প্রস্তুত, এ বিষয়ে জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম গতকাল বলেন, গত 15 বছরের দলীয় অনুগত্যের ওপর পুলিশ নিয়োগ হয়েছে। তারা তো লাইমলাইটে ছিল, তারা এখনো পুলিশ রয়েছে। আবার বিগত 15 বছরে ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন নির্যাতনের পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছে। তারাও এখন 1 বছরে পদোন্নতি পেয়ে তাদের দায়িত্ব পালন করছে।
তারাও এক ধরনের অনুগত্যের মধ্যে দিয়ে পুলিশ রয়েছে। এই দুই ধরনের অনুগত্যের বিভাজনের মধ্যে দিয়ে পুলিশ বাহিনীকে 1 বছরের মধ্যে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেজন্য আরো সময়ের দরকার। তবে সামনে যেহেতু একটি জাতীয় নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে আমরা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য মাঠে কাজ করছি। আমাদের প্রধান লক্ষ্য নির্বাচনকে সুষ্ঠু করা। পুলিশের মনোবল কতখানি ফিরছে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, গত 15 বছর রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দিয়ে পুলিশের নামের যে ইনস্টিটিউশন ছিল সেটাকে ধ্বংস করা হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে পুলিশকে টেনে তুলতে আরো সময় লাগবে। এই বাহিনীর সদস্যদের রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে তাদের মনোবল তলানিতে চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে একটা জায়গায় পৌঁছেছে। আমি বলবো না যে পুলিশ পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু অনেকটাই গোছানো জায়গায় এসেছে। এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের সদর দপ্তর একাধিক সূত্র জানায়, গত বছরের জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পুলিশ দমন নিপীড়ন সহ নানা কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। পুলিশ সম্পর্কে ব্যাপক নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। পরবর্তীকালে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর ঢাকা সহ দেশের অন্তত 450টি থানায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পুলিশ সদর দপ্তর, বিভিন্ন জেলা পুলিশ কার্যালয়, ট্রাফিক পুলিশ বক্স সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও ভাঙচুর করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় অনেক থানা ভবনে। লুট করা হয় অস্ত্র, গোলা বারুদ ও সরঞ্জাম। অনেক পুলিশ সদস্য ইউনিফর্ম খুলে গা ঢাকা দেয়। কেউ কেউ দেশ ত্যাগ করে পালিয়ে যায়। এই ঘটনায় প্রবল ঝুঁকির মধ্যে সারা দেশের থানাগুলো কার্যত পুলিশ শূন্য হয়ে পড়ে। দেশের সবচেয়ে বড় এই বাহিনীর সদস্যদের কর্মস্থল ছেড়ে পালিয়ে যাওয়াটা ছিল ইতিহাসের নজিরবিহীন একটি ঘটনা। নিরাপত্তার শঙ্কায় দীর্ঘদিন দেশের থানাগুলোতে পাহারায় থাকেন সেনাবাহিনীর সদস্যরা, সংশ্লিষ্ট সূত্র জানায়। এরই অংশ হিসেবে রদবদলের মাধ্যমে সারা দেশে 50 সহস্রাধিক পুলিশের রদবদল করা হয়। গ্রেপ্তার করা হয় 63 পুলিশ কর্মকর্তা ও সদস্যকে। এছাড়াও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে 55 জন পুলিশ কর্মকর্তাকে। নির্বাচনে আওয়ামী লীগ থাকলে গণরেশের মুখোমুখি হতে হবে বলছেন মঞ্জু। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, পতিত আওয়ামী লীগের অধিকাংশ নেতাই গণহত্যা লুটপাটের সঙ্গে যুক্ত। তারা নির্বাচনে এলে গণরোষের মুখোমুখি হতে হবে, এতে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। কাজেই তাদের নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়। মুজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচনে অংশ নেওয়ার যে দল বা প্রার্থী ফাউল করবে, নির্বাচন কমিশন তাকেই লাল কার্ড দেখানোর সক্ষমতা ও সাহস থাকতে হবে, না হয় নির্বাচন সুষ্ঠু করা কোনোভাবেই সম্ভব হবে না। ঐকমত্য কমিশনে জুলাই জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে বেশ কিছু প্রস্তাবে নোট অব ডিসেন্ট দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি দল অনায়াসে ক্ষমতায় চলে আসবে নির্বাচনের আগেই, এই ধারণা সৃষ্টি হওয়াটা সুষ্ঠু নির্বাচনের জন্য বিপজ্জনক। এই ধারণা সংশ্লিষ্ট দলের জন্য যেমনি ক্ষতিকারক, তেমনি অন্য অংশগ্রহণকারীদের মধ্যে শঙ্কা তৈরি করবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।